রিভাইভ করেন না। ব্যাংকগুলোর অবস্থা তো খারাপ। এই ব্যাপারে কে বলতে পারবে না? কোন একটা ব্যক্তি যদি বলতে পারে ব্যাংক অবস্থা ভালো, বলেন সাহস থাকলে একটা বলেন টক শোতে। আমরা কি জানি না কি হইতেছে? আমরা কি ব্যাংকে লেনদেন করতেছি না? আদার দিলে কি মাছায় বলতে মাছ ধরা খেয়ে যাবে তো। তাহলে কি যারা আসবে জমা দিতে তারা ধরা খেয়ে যাবে না? হয় না এটা। এইভাবে কিন্তু ডলার পাবেন না। ডলার আনার সূত্রগুলো, এই সূত্রগুলো কিন্তু প্রাচীনপন্থী হয়ে যাচ্ছে। মডার্ন কনসেপ্ট এ যারা বুঝে অর্থনীতিটা, চ্যালেঞ্জ গুলো বুঝে, সেই সমস্ত লোককে সামনে নিয়ে আসে। আপনি মোটামুটি দুর্নীতি দমন করেন। মানি লন্ডারিং বন্ধ করেন। ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস বন্ধ করেন। আপনি দেখবেন পেশা ঘুরে গেছে। শুধু তাই নয়, সৎ লোকগুলোকে বসায় দেন বিভিন্ন জায়গায়। গুরুত্বপূর্ণ পদে। চেহারা ঘুরে যাবে দেখে। আমি পালন নিয়ে কথা বলেন না, ধর্মীয় অনুভূতির ব্যাপার। মানুষ যাবে। চিকিৎসা তার প্রয়োজন যাবে। ভ্রমণ, মানুষের যদি ভ্রমণ না থাকে, মানুষ কি ঘরে বসে থাকবে নাকি? পৃথিবী দেখবে না? এগুলি না। আপনি ওই জায়গায় ধরেন, মানি যাতে পাচার না হয়। ওই জায়গায় ধরেন, টাকা যাতে ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস না হয়। যেখানে ধরা যায় সেখানে ধরেন। আর যেগুলি নিয়ে একেবারেই হালকা, সেগুলি ধরে জনরোষে যাচ্ছেন কেন? চিকিৎসা তো করছি। বাংলাদেশের চিকিৎসা যেহেতু আপনাকে উন্নতি দিতে পারছে না। দিতে পারছে প্রমাণ কি? প্রধানমন্ত্রী চিকিৎসা বাইরে করতেছেন, সাধারণ সম্পাদক বাইরে করতেছেন, মন্ত্রীরা যাচ্ছেন, বড় নেতারা যাচ্ছেন, তারা বিজনেসম্যানরা যাচ্ছেন, শিল্পপতিরা যাচ্ছেন। সবাই তো প্রমাণ করতেছেন যে চিকিৎসাটা ভালো পাচ্ছি না আমি। ওখানে গেলে কি হয়? একটা মনের তৃপ্তি আছে কিন্তু। এই যে ভারতের কথা বললেন, ভারতের চিকিৎসা পদ্ধতি কিন্তু আমাদের এখানে খুব একটা বেশি তা না। ওদের যে ব্যবহার কত আচার-আচরণ, ট্রিটমেন্টের যে নেচারটা, কথার যে ভঙ্গি, আমি জিজ্ঞেস করছি অনেকেই। ওই জিনিসগুলো কিন্তু মানুষকে আকৃষ্ট করেছে। এখন মানুষ চায় সেবা। সেবার অর্থ বাংলাদেশে যা তা না। বাংলাদেশে একটা কিছু গেলে আপনার যে সমস্ত হয়রানি করতে হয়, অর্থের যে দখল বাড়িতে হয়, একটু বেশি অর্থ যাবে। এখন প্রশ্ন হচ্ছে অর্থ কি যাবে? ডলারে যাবে। এখন মনে করেন ভারতের চিকিৎসা যদি আপনার ইন্ডিয়ান মানিতে হয়ে যায়, তখন কি করবেন? বাংলাদেশে পয়সা টাকাটা দিল, ইন্ডিয়ান কারেন্সি চলে আসলো। আপনার তো করার কিছু নেই। আপনি কিন্তু আল্টিমেটলি ডলার কন্ট্রোল করতে পারতেছেন না। আপনি বরঞ্চ কি করতেছেন? ওই কারেন্সি গুলি আবার ঘুরে ফিরে হুন্ডি দিকে চলে যাচ্ছে। যেগুলি হুন্ডিকে উৎসাহিত করবে সে কাজে যায় না। আমি মনে করি এই সমস্ত নিষেধাজ্ঞাগুলো হুন্ডিকে উৎসাহিত করে। কিন্তু করেন না। আপনি মোটামুটি দুর্নীতি দমন করেন। মানি লন্ডারিং বন্ধ করেন। ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস বন্ধ করেন। আপনি দেখবেন পেশা ঘুরে গেছে। শুধু তাই নয়, সৎ লোকগুলোকে বসায় দেন বিভিন্ন জায়গায়। গুরুত্বপূর্ণ পদে। চেহারা ঘুরে যাবে দেখে। আমি তো এখনো বলি, ক্যাবিনেটে বেশি না ১০ টা লোক বসান। যারা শুধু বলবে আল্লাহর সাথে ওয়াদা করবে। হে আল্লাহ দায়িত্ব নিয়েছি। আমি তোমাদের ছাড়া কারো চিনি না। ঘুরে যাবে চেহারা চেয়ে ১০ টা সচিব চেহারা ঘুরে যাবে। দুদক বলছেন, সিআইডি বলছেন, ডিবি বলছেন, আপনি যে এসবি যে সংস্থাগুলো আছে, ডিজিডিএফ, এনএসআই যে যেখানে আছে মানে তারা কাজ করতেছে। যদি মনে করেন সেখানে সর্বক্ষেত্রে যদি বসাতে পারে, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি, ওভারঅল সেক্রেটারি দেখেন বেশি দূর লাগে না তো। সুতরাং আপনি আসল জায়গায় হাত না দিয়ে কেন এই সমস্ত বলতেছেন? এগুলো তো হবে না। যেগুলি হবে না এগুলো হচ্ছে কিছু আমলা আছে সরকারকে সবসময় বিপদে ফেলায়। কুবুদ্ধি দেয়। এগুলি কিন্তু কুবুদ্ধি, সৎবুদ্ধি না কিন্তু। এতে কিন্তু কোন উন্নতি হবে না কিন্তু। বাংলাদেশ ব্যাংক তো নিজেই বিতর্কিত। সেখানে বাংলাদেশ ব্যাংক কিভাবে এই নির্দেশ দেয়? অন্যান্য না, ব্যাংকের কর্মকর্তাদের ক্ষেত্রে? না, এটা ঠিক না। নির্দেশ সেই দিবে। সে তো অথরিটি। ডলারের ব্যাপারটা এখানে আছে। না, না সে সে ও ও হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক দিবে। ডলারের ব্যাপার আছে বলছে যে রিজার্ভের উপরে চাপ কমাতে ও ডলারের সংকট নিরসনে আ বিলাসপূর্ণ আমদানি নিরুৎসাহিত করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশ ব্যাংক যেটা দিবে, এখন তো আমি বলব যে বাংলাদেশ ব্যাংক ঢেলে সাজান। ব্যাংকের কর্মচারী অফিসাররা চলে প্রচুর যায়। কেন বিসিএস পরীক্ষা যায় কেন? ব্যাংকের যে কাঠামো ছিল, এখানে গভর্নরের পদটা আমলা থাকবে না। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ যার স্বচ্ছতা আছে, যে মডার্ন অর্থনীতি যে বুঝে, একটা প্রেজেন্ট কনসেপ্ট যারা বুঝে, তাদের বসা। ওখানে কতগুলি পদ আছে কিন্তু দেখেন যে পোস্টিং প্রমোশন যেগুলো হয়, ইডি পর্যন্ত, ডিজি পর্যন্ত, ইন্টারনাল কিন্তু এগুলো। এইসব ক্ষেত্রে স্বচ্ছতা নেন। চুক্তিভিত্তিক পদ সব শেষ করে দেন। শেষ করে দেন। বাংলাদেশ ব্যাংকটাকে দাঁড় করান। এরকম একটা মডেলে নিয়ে আসেন যাতে বলতে পারেন বাংলাদেশ ব্যাংক itself is an entity. Give a blood to the nation economically. কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? ওখানেও গলদ আছে। ব্যাংকের চেয়ারম্যান গুলো কারা হচ্ছে? গভর্নমেন্ট ব্যাংক টা কারা হচ্ছে? এগুলো দেখেন এখন অর্থনীতি বোঝে না। দিলেন চেয়ারম্যান। এগুলো তো হয় না। জি, আমরা শেষ করুন। দেখেছি অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়নি সেটা না। যার যে সাবজেক্ট হয় না কিন্তু এটা। এখন আমাকে চিন্তা করতে হবে
যে যদি আমি ডলার কন্ট্রোল করতে চাই, আমার প্রধান কাজটা হচ্ছে এই যে বললেন, একজন বলল যে আমি যখন রেমিটেন্স আনতে গেলাম ২.৫% দিছে টাকা নেই। তাহলে আপনি কিভাবে চিন্তা করলেন আপনি ডলার আসবে? আপনি তো গোড়া থেকে অন্য করে পারেছেন। আপনার কমিটমেন্টের সাথে বাস্তবতা কোথায়? অতএব সে আবার হুন্ডিতে চলে যাবে। আপনি ১ম এটা দায়িত্ব দেন যারা ব্যাংক ছিলেন। কথা বলে না ইসলামী ব্যাংকের কথা বললাম কেন? ইসলামী ব্যাংক যখন একক ছিল, মধ্যপ্রাচ্যে একটা ইমেজ ছিল কিন্তু। যে ব্যাংকে টাকা দিলে যাবে না। একটা ব্যাংক মানে তো ইমেজ, গুডউইল। সেই গুডউইল নষ্ট করলেন কেন? আপনি নষ্ট করে তো ধ্বংস করতে পারেন না। আর কি করবেন? আমি মনে করি এখন সরকারের দায়িত্ব হবে যে সমস্ত গুডউইল ব্যক্তি যাদের গুডউইল আছে ওগুলো রিভাইভ করেন না। ব্যাংকগুলোর অবস্থা তো খারাপ। এই ব্যাপারে কে বলতে পারবে না? কোন একটা ব্যক্তি যদি বলতে পারে ব্যাংক অবস্থা ভালো, বলে না সাহস তাদের একটা বলেন টক শোতে। আমরা কি জানি না কি হইতেছে? আমরা কি ব্যাংকে লেনদেন করতেছি না? কাজেই বাস্তব চিত্র কি? যারা গ্রাহক তারা বুঝতেছে না? আমরা একটা জিনিস চাই কি? আমি চিকিৎসা করব। আমি ভারতে করাবো, ইংল্যান্ডে করবো, যেখানে করব। আমি ব্যক্তিগতভাবে আমি এফোর্ড করতে পারি। আমার বাধা দিবেন কেন? আর যদি বাধা দেন, চিকিৎসা দিতে হবে এবং বলতে হবে সরকারের কোন কর্মচারী, কোন মন্ত্রী, কোন এমপি বিদেশে যেতে পারবে না। তারাও পাবে না কিছু। যাচ্ছে কেন? হুম। দেখেন হালকা নীতি দিয়া, হালকা করে দেশ চলবে না। নীতি একটাই। হবে না। মাহাথির কি করছিল? ডক্টর মাহাথির চিকিৎসা করে নাই। কারণ করব না। যদি সে হাসপাতাল করলো, সে চিকিৎসা করলো। দৃঢ় আনতে পারে না। উদাহরণ তো আছে। আপনি উদাহরণে যাবেন না। খালি কথা বলবেন। করতে পারেন, সবই করতে পারেন। যেমন ধরেন প্রধানমন্ত্রী এই যে সোহরাওয়ার্দী হাসপাতালে লেখা ছিল যে, "আমি কখনো দেশে হয়ে চিকিৎসা করব না।" আমি দেখে অবাক হইলাম। ভালো কথা এটি বলছেন। এখনো আছে। এখনো আছে, হ্যাঁ, আমি গতকালও দেখেছি। এটা দরকার আছে। এটা যখন লেখা হইছে, তাই প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে, এই লেখা রেখে কিভাবে যাই? যেতে হবে। কোন জিনিস সব হয় না এখানে। তাহলে আমি যদি যেতেই হবে, তো কেন আমি লিখতে যাবো এটা? ওই সাইনবোর্ড নামায় দেন। যে সমস্ত লোকগুলো এই কাজটা করেছে তারা প্রধানমন্ত্রী ইমেজ নষ্ট করছে। এইগুলি বন্ধ করে। আমি তো এখনো বলতেছি, ডলার কোন সংকট না। সরকার ভাবতেছে ডলার আছে দেশে। প্রচুর ডলার বাংলাদেশে রয়ে গেছে কিন্তু। টাকা কাইটটা কুইটে নিয়ে সব ডলার নিয়ে তারা বাক্সে ঢুকে রাখছে। মাটির নিচে রাখছে। যে বারাকাত বলে যে সিন্ধুক কত সত্য তো। এখন এই ডলার বের করবেন কেমনে? এই যে এবার কি করলেন? আপনি বললেন যে 15% দিয়ে ছেড়ে দেন। প্রধানমন্ত্রী কি শেষ বলছেন? করবেন না সিনা ভাই, আমরা শেষ করব না। হুম। আমি আধার দিছি ধরার জন্য। উদাহরণটা হলো, আধার দিলে কি মাছাই তো মাছ ধরা খেয়ে যাবে তো। তাহলে কি যারা আসবে জমা দিতে তারা ধরা খেয়ে যাবে না? হয় না এটা। এইভাবে কিন্তু ডলার পাবেন না। ডলার আনার সূত্রগুলো, এই সূত্রগুলো কিন্তু প্রাচীনপন্থী হয়ে যাচ্ছে। মডার্ন কনসেপ্টে যারা বুঝে অর্থনীতিটা, চ্যালেঞ্জ গুলো বুঝে, সেই সমস্ত লোককে সামনে নিয়ে আসে। আপনারা দেখবেন চেহারা ঘুরে গেছে। আমি তো মনে করি বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলারটা নিছক একটা গতানুগতিক পন্থা করছে, আরেক ধাপ পিছিয়ে দিচ্ছে। হুন্ডিকে উৎসাহিত করা হয়েছে। ধন্যবাদ।